কেন্দ্র সরকারের বঞ্চনা প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও দাঁতপুর পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলামের উদ্যোগে ধর্ণা মঞ্চের উদ্দেশ্যে প্রায় 2000-এরও অধিক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে রেড রোডের উদ্দেশ্যে রওনা দেন। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি জানান, যেভাবে দিনের পর দিন বাংলার প্রতি বঞ্চনা আবাস যোজনা 100 দিনের কাজের টাকা আটকে রেখে কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনা করছেন, তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ তৃণমূল কংগ্রেসের কর্মী ও জব কার্ড হোল্ডারদের নিয়ে রওনা দিয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেন্দ্র সরকার টাকা না দিলেও বাংলার বেকার খেটে খাওয়া গরিব অসহায় মানুষের 100 দিনের টাকা 21 তারিখে সাধারণ মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রধান মনিরুল ইসলাম মনি বলেন, কেন্দ্র বঞ্চনা করতে পারে, কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী রাত দিন বাংলার অসহায় মানুষের কথা চিন্তা করে। পঞ্চায়েত সমিতির পুত্রে কর্মদক্ষ আছে। আলী মল্লিক জানান, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছে এবং আপনারা দেখছেন কিছুদিন আগে মায়েদের কথা চিন্তা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আবারও বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনই বাংলার খেটে খাওয়া গরিব অসহায় মানুষের কথা চিন্তা করে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার না দিলেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী 21 তারিখে সবার অ্যাকাউন্টে দিয়ে দেবে ঘোষণা দিয়েছেন। 10 তারিখ আজকে উত্তর 24 পরগনার ডেট নির্ধারণ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বারাসাত ব্লক 2 এবং দাঁতপুর অঞ্চল তৃণমূল মঞ্চে যাচ্ছে। আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিম বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা করছে, বিশেষ করে 100 দিনের কাজের টাকা, আবাস প্লাসের টাকা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যে ফেডারেল স্ট্রাকচার নিয়ম অনুযায়ী যে অর্থ বরাদ্দের কথা, সেটা রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণতার একটা নজির সৃষ্টি করেছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে আমাদের দল কলকাতার রেড রোডে ধর্ণা শুরু করেছে। সেই ধর্ণা মঞ্চে আজকে উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে বিভিন্ন ব্লক টাউন অঞ্চল থেকে যে হাজারে হাজারে মানুষ যাবে। আমরা বারাসাত ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের আমাদের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমাদের অঞ্চল সভাপতি আমাদের আমিনুল ইসলাম সহ আমাদের মিঠু থেকে শুরু করে আমাদের দলনেতা থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব, আমরা প্রায় দাঁতপুর অঞ্চল থেকে 2000 মানুষ নিয়ে আমরা কলকাতার রেড রোডে মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্ণা মঞ্চে সামিল হব এবং বারাসাত ব্লক 2 এর বিভিন্ন অঞ্চল থেকে আরও প্রায় 10,000 মানুষ আজকে সেখানে জমায়েত হবে। লোকসভা নির্বাচনের একেবারে গ্রাসরুট লেভেলে যারা যে মহিলাদেরকে আমরা বাড়ির গৃহবধূ হিসেবে তাদেরকে দেখতাম, মমতা ব্যানার্জি অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য একদিকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং তাদেরকে যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে 1000 টাকা ভাতা এবং ST/SC সম্প্রদায়ভুক্ত মহিলাদেরকে 1200 টাকা করেছেন। এই বাজেটে অত্যন্ত সুদূরপ্রসারী পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থায় মহিলাদের হাতে অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ সরকার নিজে দায়িত্ব নিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সেটা ঘোষণা করেছে। এটা বাংলার ক্ষেত্রে, বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত একটি নজিরবিহীন ঘটনা। এতে মানুষ উপকৃত হবে, বাংলার অর্থনীতির গতি আরও সচল হবে। এর আগে পরে বলে নয়, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য ছিল, মানুষের জন্য আছে, মানুষের জন্য থাকবে। মানুষের প্রয়োজনে 1998 সালে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের জন্ম হয়েছিল, যেখানে মানুষ অত্যাচারিত হয়, যেখানে মানুষ লাঞ্ছিত হয়, যেখানে মানুষ অবহেলিত হয়, তৃণমূল কংগ্রেস সেখানে মানুষের পাশে থাকে। তৃণমূল কংগ্রেস পরিচালিত মামাটি মানুষের সরকার সেই মানুষের হিতার্থে, মানুষের কল্যাণার্থে, মানুষের মঙ্গলার্থে তৃণমূল কংগ্রেস সরকার কাজ করে। এটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার বলে নয়, যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের 2 মাস সমুদ্রে যাওয়া নিষেধ থাকে, সেখানে 5000 টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে। আজকে সরকারি কর্মচারীদের 4% ডিএ ঘোষণা করা হয়েছে। আজকে বিভিন্ন ক্ষেত্রে যারা আমাদের সিভিক ভলেন্টিয়ারদের তাদের মাইনে বাড়ানো হয়েছে। বিভিন্ন সেক্টরের মানুষের জন্য আজকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাংলার কৃষক সমাজ তাদের উপকৃত করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে সেক্টরে কাজ করছে। সর্বোপরি 100 দিনের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, দিচ্ছে না। আমাদের নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন রাজ্য সরকার 100 দিনের টাকা মিটিয়ে দেবে 21শে ফেব্রুয়ারির আগে। অত্যন্ত কালজয়ী ঘটনা। এবং 100 দিনের কাজের নিরিখে আমাদের সরকার 50 দিনের কাজ, একজন শ্রমিকের নিশ্চিতীকরণ, 50 দিনের কাজের জব কার্ড শুরু করতে চলেছে। বাজেটে তার অর্থ বরাদ্দ হয়েছে।